শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের ভিআইপি টার্মিনালে এক অদ্ভুত থমথমে নীরবতা। চারদিকের হলুদ সোডিয়াম বাতির আলো চিরে নিঃশব্দে এসে দাঁড়ালো কয়েকটি কালো এসইউভি। গাড়িগুলো থেকে একে একে নেমে এলেন 6 জন ব্যক্তি। তাদের পরনে সাধারণ পোশাক, চোখে মুখে কোনো বাড়তি ছাপ বা অভিব্যক্তি নেই। বাইরে থেকে দেখলে মনে হবে তারা হয়তো নেহাতি সাধারণ কোনো ব্যবসায়ী বা পর্যটক, কিন্তু তাদের পেশাদার হাঁটার ভঙ্গি আর চারপাশের তীক্ষ্ণ নজরদারি বলে দিচ্ছে তারা সাধারণ কেউ নন। তারা থাই এয়ারওয়েজের একটি ফ্লাইটে ওঠার জন্য পা বাড়াচ্ছেন, যার চূড়ান্ত গন্তব্য ব্যাংকক হয়ে পাকিস্তানের রাজধানী ইসলামাবাদ। এই 6 জন ব্যক্তি হলেন বাংলাদেশের সামরিক গোয়েন্দা সংস্থা DGFI এর শীর্ষ পর্যায়ের কর্মকর্তা। তাদের এই মিশনটি রাষ্ট্রের সর্বোচ্চ পর্যায়ের এক টপ সিক্রেট বা অতি গোপনীয় অপারেশন। রাতের আধারে ফ্লাইটটি যখন রানওয়ে ছেড়ে আকাশে উড়াল দিল, ঢাকার গোয়েন্দা সদর দপ্তরের সবাই হয়তো তখন স্বস্তির নিঃশ্বাস ফেলেছিল। তারা ভেবেছিলেন মিশনটি সম্পূর্ণ গোপন আছে, কিন্তু তারা ঘুণাক্ষরও জানতেন না 1000 মাইল দূরে ভারতের আসাম ভিত্তিক সংবাদ মাধ্যম নর্থ ইস্ট নিউজের নিউজ রুমে ততক্ষণে এই 6 অফিসারের নাম, পদবি আর গন্তব্যের নিখুঁত ব্লুপ্রিন্ট ছাপা হতে শুরু করেছে। যে মিশনটি ছিল দেশের নিরাপত্তার সবচেয়ে বড় গোপন বিষয়, তা আগে থেকে স্ক্যান হচ্ছিল অন্য একটি দেশের অদৃশ্য রাডারে। যে কোনো স্বাধীন ও সার্বভৌম দেশের অস্তিত্ব টিকে থাকে তার গোয়েন্দা সংস্থার দক্ষতার উপর। একটি দেশের সেনাবাহিনী হয়তো সীমান্তে যুদ্ধ করে, কিন্তু শত্রুকে সেই সীমান্ত পর্যন্ত আসতে না দেওয়ার আসল কাজটা করেন গোয়েন্দারাই। গোয়েন্দা সংস্থা হলো একটি দেশের নিরাপত্তার সর্বশেষ এবং সবচেয়ে দুর্ভেদ্য দেয়াল। তাদের প্রতিটি মুভমেন্ট, প্রতিটি মিশন, এমনকি শ্বাস প্রশ্বাসের খবরও থাকার কথা অত্যন্ত গোপনীয়। অথচ আজ আমাদের সেই শেষ ভরসার জায়গার নিরাপত্তা ঠিক কোন তলানিতে গিয়ে ঠেকেছে তা ভাবলে মেরুদণ্ড দিয়ে এক হিম শীতল স্রোত বয়ে যায়। গত 15 আগস্টের DGFI এর সেই 6 সদস্যের ইসলামাবাদ সফর কোনো সাধারণ ঘটনা ছিল না। এটি ছিল চরম সংবেদনশীল এক ভূকৌশলগত মিশন। কিন্তু ভারতের ওই সংবাদ মাধ্যম পুরো দেশের নিরাপত্তা ব্যবস্থাকে রীতিমতো নগ্ন করে দিয়েছে। তারা শুধু খবরটি ছাপায়নি, প্রকাশ করেছে এক ভয়ঙ্কর ও নিখুঁত তালিকা। কার নেতৃত্বে, কোন দেশ হয়ে, ঠিক কোন বিমানে করে তারা ইসলামাবাদে গেছেন তার বিস্তারিত তথ্য ভারতীয় গোয়েন্দা সংস্থা শুধু পেয়েই বসে থাকেনি, রীতিমতো তাদের সংবাদ মাধ্যমে ফাঁস করে দিয়েছে। প্রতিবেদনে পরিষ্কারভাবে উল্লেখ করা হয়েছে কর্নেল মাহফুজুল বারী, উইং কমান্ডার ইমরুল কায়েস, মহিউদ্দিন মোহাম্মদ আসিফ, স্কোয়াড্রন লিডার রায়হান মোহাম্মদ চৌধুরী, মুরাদ হোসেন তুষার এবং খন্দকার আরিফুল ইসলামের নাম। এটি কেবল কোনো পত্রিকার ব্রেকিং নিউজ নয়, এটি হলো বাংলাদেশের সিস্টেমের ভেতরের ভারতীয় গোয়েন্দা সংস্থার শেকড় ঠিক কতটা গভীরে পৌঁছেছে তার এক পৈশাচিক মহড়া। ভারত মূলত এই তথ্য ফাঁসের মাধ্যমে ঢাকাকে একটি প্রচ্ছন্ন বার্তা দিতে চেয়েছে যে তোমরা যাই করো না কেন, আমরা সব দেখছি, তোমাদের অন্দরমহলের চাবি এখন আমাদের পকেটেই আছে। একটি দেশের সামরিক গোয়েন্দাদের ফ্লাইটের সময়সূচি আর অপারেশনাল তথ্য সাধারণ সিভিল এভিয়েশনের খাতায় পড়ে থাকে না, এগুলো অত্যন্ত কঠোর প্রোটোকলে সংরক্ষিত থাকে। তাহলে এই টপ সিক্রেট তথ্যগুলোর রয়ের হাতে পৌঁছালো কিভাবে? এর সোজা অর্থ হলো আমাদের সিস্টেমের ভেতরে, আমাদেরই প্রশাসনের রন্ধ্রে রন্ধ্রে এমন কিছু গুপ্তচর বা মির্জাফর লুকিয়ে আছে যারা রাষ্ট্রের এই অতি সংবেদনশীল তথ্যগুলো পাচার করে দিচ্ছে। গত 15 বছর ধরে পতিত স্বৈরাচারী সরকার নিজেদের ক্ষমতা টিকিয়ে রাখতে ভারতের গোয়েন্দাদের বাংলাদেশের ভেতরে একচ্ছত্র আধিপত্য বিস্তারের সুযোগ করে দিয়েছিল। রাষ্ট্রের প্রতিটি স্তরে তারা লোক বসিয়ে গেছে। 5 আগস্টের রক্তক্ষয়ী বিপ্লবে স্বৈরাচারের পতন হলো তাদের রেখে যাওয়া সেই প্রেতাত্মারা এখনো সিস্টেমের ভেতরে খাপটি মেরে বসে আছে। ঘরের ভেতরের এই শত্রুকে চিনতে না পারলে বাইরের শত্রুর সাথে লড়াই করে জেতা কোনোদিনই সম্ভব নয়। গোয়েন্দা ব্যর্থতার এই ঘটনা কেবল একটি নির্দিষ্ট সফরের তথ্য ফাঁসের মাঝেই সীমাবদ্ধ থাকছে না, এর সুদূর প্রসারী ভূকৌশলগত প্রভাব অত্যন্ত ভয়ঙ্কর। বর্তমান বিশ্ব ব্যবস্থায় কোনো দেশ একা চলতে পারে না। সামরিক বাহিনীকে আধুনিক করতে আমাদের চীন, তুরস্ক বা অন্যান্য বন্ধু রাষ্ট্রগুলোর উপর নির্ভর করতে হয়। আধুনিক যুদ্ধক্ষেত্র এখন আর কেবল ট্যাঙ্ক বা গোলান্দাজ বাহিনীর উপর চলে না, এটি নির্ভর করে ড্রোন প্রযুক্তি, সাইবার ওয়ারফেয়ার আর মিসাইল সিস্টেমের মতো অতি সংবেদনশীল প্রযুক্তির উপর। মিত্র দেশগুলো এই প্রযুক্তি তখনই শেয়ার করে যখন তারা শতভাগ নিশ্চিত থাকে যে এর গোপন ব্লুপ্রিন্ট তৃতীয় কোনো শত্রুর হাতে পড়বে না। কিন্তু আজ যখন চীন বা তুরস্কের মতো দেশগুলো দেখবে যে বাংলাদেশের গোয়েন্দাদের মুভমেন্টের খবরই অনায়াসে ভারতের মিডিয়ায় চলে আসে, তখন তারা কি আমাদের বিশ্বাস করবে? তারা কি তাদের ক্রিটিক্যাল সামরিক প্রযুক্তি আমাদের হাতে তুলে দিতে ভরসা পাবে? উত্তরটা খুব সোজা,
তারা ভাববে আজ প্রযুক্তি দিলে কালই তা সিস্টেমের ভেতর দিয়ে রয়ের হাতে চলে যাবে। একটি দেশের গোয়েন্দা ব্যর্থতা কিভাবে আন্তর্জাতিক অঙ্গনে সেই দেশের বিশ্বাসযোগ্যতাকে ধূলিসাৎ করে দেয়, এটি তার সবচেয়ে বড় উদাহরণ। এই আস্থার সংকট বাংলাদেশের সামরিক আধুনিকায়নের পথে সবচেয়ে বড় বাধা হয়ে দাঁড়াবে। একটি স্বাধীন দেশের গোয়েন্দা সংস্থার তথ্য এভাবে বাজারে বিক্রি হওয়াটা রাষ্ট্রের সার্বভৌমত্বের উপর এক বিশাল চপটাঘাত। এখন সময় এসেছে কঠোর ও নির্মম শুদ্ধি অভিযানের। বাংলাদেশ সেনাবাহিনী ও সেনাপ্রধান আজ এক বিশাল অগ্নি পরীক্ষার মুখোমুখি। তাদের প্রথম কাজ হওয়া উচিত এই তথ্য ফাঁসের পেছনের মূল হোতাদের খুঁজে বের করা। কোন টেবিল থেকে, কোন সার্ভার থেকে কার ইশারায় এই ফাইলগুলো দিল্লির সাউথ ব্লকে পৌঁছালো তার শেকড় অবিলম্বে উপড়ে ফেলতে হবে। সিস্টেমের ভিতরে ঘাপটি মেরে থাকা এই বিশ্বাসঘাতকদের এখনই চিহ্নিত করে বিচারের আওতায় আনা না হলে ভবিষ্যতে তারা আরও বড় কোনো সর্বনাশ ডেকে আনবে। জাতীয় নিরাপত্তাকে নিশ্ছিদ্র দুর্গে পরিণত করতে হলে কাউন্টার ইন্টেলিজেন্সকে আরও শক্তিশালী করতে হবে। আমাদের মনে রাখতে হবে, ছাত্র জনতা বুকে রক্ত দিয়ে দেশকে স্বৈরাচার মুক্ত করেছে ঠিকই, কিন্তু অদৃশ্য আধিপত্যবাদের শেকল এখনও পুরোপুরি ছেঁড়া যায়নি। সেই শেকল ভাঙার দায়িত্ব এখন আমাদের সামরিক ও গোয়েন্দা নেতৃত্বের কাঁধে। রাত গভীর হচ্ছে। ঢাকা ক্যান্টনমেন্টের ভেতরে অবস্থিত একটি রুদ্ধদ্বার কক্ষে কোনো কোলাহল নেই, কেবল কয়েকটি হাই এন্ড সার্ভারের গুনগুন শব্দ। টেবিলের উপর রাখা নর্থ ইস্ট নিউজের সেই ভারতীয় প্রতিবেদনের প্রিন্ট কপি, যেখানে লাল কালি দিয়ে দাগ দেয়া সেই 6 অফিসারের নাম। সামনে পাথরের মতো স্থির হয়ে দাঁড়িয়ে আছেন এক জ্যেষ্ঠ গোয়েন্দা কর্মকর্তা। তার চোখে কোনো হতাশা নেই, আছে এক হিমশীতল ভয়ঙ্কর ক্রোধ। তিনি বুঝতে পারছেন যে দেয়ালকে তারা দুর্ভেদ্য মনে করতেন, সেই দেয়ালে কেউ বিশ্বাসঘাতকতার ফাটল ধরিয়েছে। কিন্তু এই ফাটল তাদের দুর্বল করেনি, বরং ভেতরে জ্বালিয়ে দিয়েছে এক নতুন আগুন। তিনি তার এনক্রিপ্টেড ফোনটি হাতে তুলে নিলেন। আজ রাতের এই অন্ধকার কোনো সাধারণ অন্ধকার নয়, এটি হলো বিশ্বাসঘাতকদের শেকড় উপড়ে ফেলার এক নতুন অলিখিত যুদ্ধের সূচনা। দিল্লির সাউথ ব্লক হয়তো ভাবছে তথ্য ফাঁস করে তারা ঢাকাকে মানসিকভাবে দুর্বল করে দিয়েছে,